আর মুসলমান একটা দা দেও না, আমার জীবনটা শেষ করে ফেলি। এত বড় আঘাত, এত বড় লাথি আমি সহ্য করতে পারি না। বলেন ঠিক কিনা? মাতেন না আপনারা, আর জোরে কোন ঠিক? এ যুবক, মা বলেন প্রতিবেশী সবাইকে বলবে, যে ডাইকা ডাইকা বলবে, মাগো আমারে বিদায় দিয়া দাও। যদি আমার সন্তান প্রসব হওয়ার সময় আমি মইরা যাই, যদি আমার সন্তান দুনিয়াতে আগমন করে গো, আমার সন্তানটারে তোমরা একটু আদর কইরা যত্ন কইরা রাখো। বলেন ঠিক কিনা? প্রতিবেশীর সব মহিলাদের কাছে ক্ষমা চাই। ক্ষমা চাওয়ার ব্যক্তিটার নামটা একটু জানতে চাই রে বাবা, কি নাম? জোরে কোন? কার মা নাই একটু হাতটা তুইলা দেখানো যাবে নি? কার মা নাই? আল্লাহ রে, এই জায়গার মধ্যে অনেকেরই মা নাই। আল্লাহ মাদেরকে বেহেশত নসিব করো, কন্যা আল্লাহুম্মা আমিন। আরেকবার রে বাবা, বেয়াদবি মাফ করবেন। কে আছেন আমার মতো বাবা নাই? একটু হাতটা তুইলা দেখান। অনেকেরই বাবা নাই। আল্লাহ বাবাদের কবর গুলারে জান্নাতের বাগান বানায়া দক্ষণ আল্লাহুম্মা আমিন। ওই মা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যদি না বাইচা থাকি রে, আমার সন্তানটা প্রসবের পরে একটু আদর যত্ন কইরা রাখো। আমার সন্তানটা যদি একটু বড় হয়, আমার সন্তানটারে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইও। বলেন ঠিক কিনা? আমি জানি আমার এলাকার মানুষ হিসাবে আপনারা বিশ্বাস করতে পারবেন না, অনেকেরই বিশ্বাস হবে না, আমি বুঝাইয়া বলতে পারবো না, আমার সেই ভাষা নাই। এই মুসলমান দেশের বিভিন্ন জায়গায় যখন যাই, ওই সন্তানদেরকে যখন বলি আমার বাবা নাই, ওই আমার মতো পাগলা যুবকরা এসে কয়, ভাই আপনার বাবা নাই, আমারও বাবা নাই। হামজা কইরা দূরা কয়, হুজুর বাবারে কোনদিন হামজা কইরা দূরে বলতে পারি নাই, বাবা তোমারে অনেক ভালোবাসি। বলেন ঠিক কিনা? এই লাশপুরের বাবা, আপনাকে বলতে চাই, যারা মায়ের যন্ত্রণা বুঝেন নাই, মায়ের কাছে যে একবার জিজ্ঞাসা করেন, মাগো দুনিয়াতে আসার আগে একটা লাথি দিয়েছিলাম, মনে আছে? কন্যা আল্লাহু আকবার। হাদিস শরীফ প্রমাণ করেন, সায়েন্স বলে, ডাক্তার কবিরাজ বলে, যখন সন্তান শেষবারের মতো দুনিয়ার জমিনে পদার্পণ করবেন, যখন সন্তান দুনিয়াতে আগমন করবেন, শেষ আসার আগে মায়ের কলিজার মধ্যে একটা লাথি মাইরা মাথাটা উল্টাইয়া নিচের দিকে চইলা আইসা দুনিয়ার জমিনে আগমন করে। বলেন ঠিক কিনা? হে মাগো, আজকে দেয়া দেখেন, এই মাহফিল শেষে খবর নেয়া দেখবেন, আমি বলে গেলাম, অনেক মায়ের চোখের পানিগুলো টপ টপ করে বলতেছে, সন্তানের কথা মনে পড়ে গেছে। বলেন ঠিক কিনা?